দাবাং মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদম দাবাং ভঙ্গিমাতে একদম ইডির কাজে হস্তক্ষেপ করেছে। এই নিয়ে গড়িয়েছে কোর্ট পর্যন্ত। আপনারা দেখেছেন ইডির কাজে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে পারে? এই নিয়ে নানা ঋষির নানা মত। বিরোধীরা তো এই নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে, কিন্তু একটা কথা মানতেই হবে, এই রকম বয়সে একজন মহিলা তার তাৎক্ষণিক যে বুদ্ধিমত্তা এবং রীতিমতো এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির কাজে হস্তক্ষেপ করে ছিনিয়ে নিয়ে এসেছে একদম তার ফাইল, হার্ড ডিস্ক, নানান গুরুত্বপূর্ণ নথিপত্র। কিন্তু এখানেই সবচাইতে বড় প্রশ্ন, সত্যি কি এখানে পার্টির কোনো নথিপত্র নিয়ে এসেছে, নাকি কার কাছে থেকে এই আইপ্যাক কত টাকার বিনিময়ে কোন পদ কত তারিখ পর্যন্ত দিয়েছে, এই নথি সেখানে আছে। এই নিয়ে বিস্তর আলোচনা আমরা টকশোতে দেখতে পাচ্ছি, বিভিন্ন নিউজ চ্যানেলে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বাংলা চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছে যে কয়লা পাচারের টাকা কি এই আইপ্যাকের অফিসেই লুকানো আছে, যে কারণে আপনি সরাসরি হস্তক্ষেপ করছেন? সেখানে একদম দাবাং ভঙ্গিমাতে কিন্তু বলতে শোনা হয়েছে আর বাংলা বিজেপির দালাল, আর বাংলা বিজেপির দালাল, আর বাংলা বিজেপির দালাল। তবে একটা প্রশ্ন আর বাংলার কাছেও রাখতে চাই, কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশে কোনো নির্দিষ্ট পার্টির গোলামি করতে যদি কোনো সংস্থা, বিশেষ করে চতুর্থ স্তম্ভ নামে আমরা যেটা জানি সাংবাদিকতা, সেটা যদি করে থাকেন, তাহলে অবশ্যই আর বাংলারও নির্দিষ্ট আইনেই বিচার হওয়া দরকার আছে। আর বাংলার বিভিন্ন খবর আমরা দেখেছি, কখনো উস্কানিমূলক, কখনো সংবিধান বহির্ভূত, আবার কখনো সরাসরি কোনো একটা শ্রেণীর, রাজনৈতিক শ্রেণীর তত্ত্বাবধানে কথা বলছে, এমনটাও আমরা দেখেছি। তাহলে সত্যি যদি আর বাংলা এই ধরনের কথা বা এই ধরনের সম্প্রচারণ করে থাকেন, তাহলে আইনের আওতায় আর বাংলাকেও নিয়ে আসা দরকার আছে। এবং পশ্চিমবঙ্গে আমি দাবি করছি আর বাংলাকে সম্পূর্ণভাবে ব্যান্ড করে দেওয়ার জন্য। এটা করা দরকার আছে, কেননা স্বাধীন গণতান্ত্রিক দেশে স্বাধীন সংবাদ মাধ্যম, সে যেটা সত্য সেটাই তুলে ধরা উচিত। অবশ্যই যদি গরু পাচারের টাকা এই তৃণমূল কংগ্রেসের ভোট কিনতে সহযোগিতা করে, কয়লা পাচারে সত্যি সত্যি যদি প্রমাণিত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে জড়িত, আইনের আওতায় নিয়ে এসে তারও বিচার করা দরকার আছে। কিন্তু ইডির কার্যকলাপে যে হস্তক্ষেপ, এই নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেরকম টকশো শুরু করেছে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা ওই খবরের চ্যানেলেই গরম হবে, আর ভোট বাক্সে কতটা প্রতিফলন হবে এটা সময়ই শেষ কথা বলবে। এই ২৬ সাল পড়েছে এবং ২৬ সালের ৮ তারিখে যে নাটকীয় ঘটনা ঘটে গেল, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা বিশ্বের মানুষও এই নিয়ে বিশ্বে রাজনীতি চর্চা শুরু করেছে। এই বিশ্ব রাজনীতি চর্চাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইডির কাজের হস্তক্ষেপ এই নিয়ে প্রশ্ন তুলছে। অতএব আমরা বলতেই পারি, যখন যেখানে প্রয়োজন হয় দাবাং দিদি তার দাবাং যে ভূমিকা পালন করেন, কেননা তিনি ওই সময় যদি উপস্থিত না হতেন, জানি না কি এমন ঘটনা ঘটে যেত। তবে একটা জিনিস পরিষ্কার, দিদির যে তাৎক্ষণিক যে চমৎকার চিন্তাভাবনা তাকে বারবার রক্ষা করেছে। আজকেও আমরা বলতে পারছি বা বুঝতে পারছি তাৎক্ষণিক এই বুদ্ধি তাকে আবারও রক্ষা করলো। তবে এই পরিস্থিতি যখন গড়িয়ে গেছে কোর্ট পর্যন্ত, কোর্টের দ্বারস্থ হয়েছে দিদির দল অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এবং ইডি সেও কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেখানে কলকাতা হাইকোর্টে গিয়ে রীতিমতো কাঁদো কাঁদোভাবে ইডির যেনারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ছিলেন, তেনারা বললেন যে আমাদের কাজে হস্তক্ষেপ করেছে, এর একটা বিহিত হওয়া দরকার আছে। তবে কাজে হস্তক্ষেপ করেছে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গগুলো যদি ইডি
কান্নাকাটি করে কোর্টে জানাই, এর প্রতিফলন কি ঘটবে সেটা আগামী দিনে আমরা কোর্টের দিকেই চোখ রাখব। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, দিদির রাজ্যে চুরি ডাকাতি আর যত যাই ঘটুক না কেন, দিদি কিন্তু সতর্ক সব সময় প্রত্যেকটা কাজে। সেই কারণেই তো এই তাৎক্ষণিক যে চিন্তাভাবনার প্রত্যেকটা সিদ্ধান্তে বারবার বেঁচে ফিরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপামর এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি। তবে বিজেপি এখানে বারবার ব্যাকফুটে চলে যাচ্ছে। অনেকটা সেই বল খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে যখন আমরা বল কাড়াকাড়ির মুহূর্তগুলো দেখি, সেখানে দিদির কোর্টেই বারবার বল থেকে যাচ্ছে। বিজেপি কোনো মতেই দিদির পায়ে থেকে বল যে ছিনিয়ে নিতে পারছে না, সেটা কিন্তু আপামর বাংলার জনসাধারণ বারবার দেখতে পাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন ডিজিটাল থটস অফ সানারুলে।